এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, আমাদের দেখাতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমাদের দেখাতে বলছে। তো আমরা জানি, আমরা এখানের মধ্যে আমাদের গত লেকচারে কয়েকটা নিয়ম শিখছিলাম, যেমন ইউনিয়ন থাকলে আমরা ইউনিয়নের বদলে অথবা লিখি, আর ইন্টারসেকশন থাকলে আমরা এবং লিখি। এখানে এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে, আমরা বাম পক্ষ যেটা আছে বাম পক্ষকে ধরে ডান পক্ষ আনবো, তারপর আরেকবার ডান পক্ষকে ধরে বাম পক্ষ আনবো। যখন আমরা দেখবো যে বাম এটা এটার উপসেট এবং এটা এটার উপসেট, তখন আমরা বলবো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা সমান এটা। আমরা ম্যাথটা শুরু করি। আমরা লিখবো সলিউশন। ধরি x belongs to a union b intersection c। আমরা যেটা x belongs to লিখছি ওটা দোনোখানে ভাগ করে দিয়ে দিব, মানে x belongs to a ইউনিয়ন, এখানে belongs to আর ইউনিয়ন আছে, ওই জন্য আমরা লিখবো অথবা x belongs to b intersection c। আমাদের যেটা x belongs to a আছে ওটা আমরা রেখে দিব, অথবা জায়গায় লিখবো। তারপরে হচ্ছে এখানে যেটা x belongs to b intersection c আছে ওটাকে আমরা আরেকবার ভাঙবো, মানে হচ্ছে x belongs to b ইউনিয়ন belongs to আর ইন্টারসেকশন থাকলে এবং লিখবো x belongs to c। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা আর ইন্টারসেকশন থাকলে এবং লিখি। এটা কখন লিখি? যখন এখানে belongs to থাকে। হ্যাঁ, তাই আমাদের এখানের মধ্যে belongs to আছে, ওই জন্য আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখবো, ইন্টারসেকশন থাকলে এবং লিখবো। তারপর এখানে যেটা আছে x belongs to a অথবা, এটা দুটোটার সাথে গুণ আছে, ওই জন্য আমরা দুটোটার সাথে গুণ করে দিব। x belongs to a অথবা x belongs to b, এই দুইটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো। তারপরে মাঝখানে এবং আছে, এবং লিখবো। তারপরে হচ্ছে x belongs to a অথবা x belongs to c। আমরা দোনোখানে আমাদের এখানেও x belongs to আছে, এখানেও x belongs to আছে। তো আমরা যদি x belongs to কমন নিই তাহলে ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে a অথবা b, তারপর লিখবো এবং আমাদের এখানেও দোনোখানে x belongs to আছে, ওই জন্য আমরা x belongs to কমন নিব। কমন নিলে থাকবে a অথবা c। আমরা জানি belongs to আর ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে x belongs to a ইউনিয়ন b। তারপর এবংটা এবং এর জায়গায় লিখবো। তারপর এখানেও সেম, x belongs to a ইউনিয়ন থাকলে অথবা a ইউনিয়ন c। তো এখানে আবার দোনোখানে x belongs to আছে, ওই জন্য x belongs to কমন নিব। তো x belongs to a ইউনিয়ন b এবং আছে, ওই জন্য আমরা লিখবো ইন্টারসেকশন a ইউনিয়ন c। আমরা শুরু করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম a ইউনিয়ন b ইন্টারসেকশন c দিয়ে। পাইছি কোনটা? a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। আমরা বাম পক্ষ ধরে শুরু করছি, ডান পক্ষ পাইছি। তো আমরা লিখব সুতরাং a ইউনিয়ন b ইন্টারসেকশন c, এটা সাবসেট বা উপসেট হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তা আমরা প্রথমে একবার বাম পক্ষকে ধরে ডান পক্ষ পেয়ে দেখাইছি এটা এটার উপসেট। তো আমরা আবার ডান পক্ষকে ধরে বাম পক্ষ আনবো। লিখবো আবার ধরি x belongs to a union b intersection a union c। তো আমরা এখানের মধ্যে যদি যেটা x belongs to আছে ওটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে x belongs to a ইউনিয়ন b, ইন্টারসেকশন আছে ওর জন্য এবং, তারপর হচ্ছে x belongs to a ইউনিয়ন c।
তোমরা এখানে যদি যেটা x বিলংস টু আছে ওটাকে যদি আরেকবার ভাঙি তাহলে হচ্ছে x বিলংস টু এ ইউনিয়ন আছে ওই জন্য অথবা লিখবো ইউনিয়ন x বিলংস টু বি, এটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো এবং x বিলংস টু এ ইউনিয়ন আর বিলংস টু আছে ওই জন্য অথবা x বিলংস টু সি। আচ্ছা না, আমরা এটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো না, কারণ এখানের মধ্যে আমাদের x বিলংস টু এ অথবা দুটোখানে আছে, তাই এখান থেকে কমন নিতে হবে। আমরা দেখতেছি আমাদের এখানেও আছে x বিলংস টু এ অথবা, এখানেও আছে x বিলংস টু এ অথবা, তো আমরা x বিলংস টু এ অথবা পর্যন্ত কমন নিব। তো ভিতরে কি থাকে x বিলংস টু বি এবং x বিলংস টু সি। তো আমরা x বিলংস টু এ যেটা আছে ওটা যেমন আছে তেমন রেখে দিব অথবা পর্যন্ত। আমরা ভিতরে দেখতেছি এখানেও x বিলংস টু আছে, এখানেও x বিলংস টু আছে, তো আমরা x বিলংস টুটা যদি কমন নিই বি, তা a বিলংস টু আর b বিলংস টু আর এবং থাকলে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার দেখতেছি এখানের মধ্যে x বিলংস টু আছে, এখানের মধ্যেও x বিলংস টু আছে, তো দুনোখান থেকে x বিলংস টু কমন নিলে a অথবা b ইন্টারসেকশন সি। তো আমরা জানি বিলংস টু আর অথবা থাকলে ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে x বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন সি। আমরা ধরছি কোনটা, ডান পক্ষ দিয়ে ধরি দিয়ে শুরু করছিলাম, পাইছি কোনটা বাম পক্ষ, তো আমরা লিখবো এটা এটার উপসেট। সুতরাং a ইউনিয়ন বি ইন্টারসেকশন a ইউনিয়ন সি এটা উপসেট বা সাবসেট কোনটার, a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপসেট বা সাবসেট। তো প্রথমে যেটা পাইছিলাম ওটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এখন যেটা পাইছি ওটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই চিহ্নটা হচ্ছে উপসেট বা সাবসেটের চিহ্ন, ইউকে উল্টা করে শোয়াই নিচে যদি একটা দাগ দিই এটা হচ্ছে উপসেট বা সাবসেটের চিহ্ন। আমরা এখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমরা লিখব, এদিকে পাশে দিয়ে ছোট করে লিখে দিই 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই এবং 2 নং সমীকরণ থেকে পাই a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তো আমাদের দেখাতে বলছে, আমরা এদিকে লিখে দিব কি দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা। আমাদের বলা হয়েছিল a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, এটা দেখাতে বলছে। তোমরা ম্যাথগুলো শুরু করার ক্ষেত্রে আমরা এদিকে একটা কথা লিখছি, যখন এটা বিলংস টু হবে তখন আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখবো, ইন্টারসেকশন থাকলে এবং লিখবো। তো এখানে আমরা প্রথমে ম্যাথটার নিয়ম হচ্ছে বাম পক্ষকে ধরে একবার ডান পক্ষ আনবো আর একবার ডান পক্ষকে ধরে বাম পক্ষ আনবো। তো প্রথমে একটাকে 1 নাম্বার, তারপর আরেকটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তো আমরা বলবো লাস্টে দিয়ে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে পাই, যেহেতু এটা এটার উপসেট এবং এটা এটার উপসেট ওই জন্য এটা ইজিক্যাল টু এটা। তো আমাদের যেটা দেখাতে বলছো ওটা আমরা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড আর একটা ম্যাথ। আমাদের প্রথম ম্যাথে ইন্টারসেকশন দিয়েছিল আর এই ম্যাথে সবগুলো ইউনিয়ন দিয়ে। তো এই ম্যাথটার ক্ষেত্রে নিয়ম সেম, প্রথমে আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ একবার দেখাবো, তারপরে ডান পক্ষ ধরে বাম পক্ষ আরেকবার দেখাবো। যখন এটা সমান এটা এটার উপসেট এবং এটা এটার উপসেট বের করব, একটাকে 1 নাম্বার আর আরেকটাকে 2 নাম্বার সমীকরণ দিব, তারপর বলবো 1 আর 2 নং সমীকরণ থেকে পাই এটা সমান এটা। আমরা এখানের মধ্যে যেগুলো লিখছিলাম ওগুলো আরেকবার লিখে দিই। যখন বিলংস টু হবে, বিলংস টু থাকলে আমরা ইউনিয়ন থাকলে অথবা আর ইন্টারসেকশন থাকলে এবং, হ্যাঁ আমরা ইউনিয়ন থাকলে লিখবো অথবা, ইন্টারসেকশন থাকলে লিখবো এবং। কখন লিখবো? যখন এটা বিলংস টু হবে।
আর যদি এটা নট বিলংস টু হয় তখন উল্টা হয়ে যাবে। ইউনিয়ন থাকলে আমরা অথবার জায়গায় এবং লিখব, ইন্টারসেকশন থাকলে এবং এর জায়গায় অথবা লিখব। এই দুইটাই হচ্ছে এখানে মূল জিনিস, যে আমরা সাধারণভাবে ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। কখন লিখবো এগুলো? যখন বিলংস টু হবে। আর নট বিলংস টুর ক্ষেত্রে এটা উল্টে যায়। আমরা ম্যাথটা শুরু করি। ধরি x belongs to A union B union C। x belongs to A, ইউনিয়ন আছে ওর জন্য, অথবা x belongs to B union C, x belongs to A অথবা, আর যেটা এখানে x belongs to B union C আছে ওটাতে আমরা লিখবো x belongs to B ইউনিয়ন থাকলে অথবা x belongs to C। তা আমরা এখানের মধ্যে যদি এই ব্র্যাকেটটা যদি আরেকটার সাথে দিই, x belongs to A অথবা x belongs to B লিখবো, তো এখানে একটা ব্র্যাকেট দিব, তারপরে অথবা x belongs to C। তো এখানে ব্র্যাকেটের ভিতর আমরা দেখতেছি দোনোখানে x belongs to আছে, তো জন্য আমরা x belongs to কমন নিব। x belongs to কমন নিলে থাকে A অথবা B, বাইরে দিয়ে থাকে অথবা x belongs to C। তা আমরা x belongs to আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে A ইউনিয়ন B অথবা x belongs to C। তোমার দোনোখানে x belongs to আছে, আমরা যদি x belongs to কমন নিই তাহলে থাকে A ইউনিয়ন B ইউনিয়ন থাকলে অথবা C। তা আমরা শুরু করছিলাম কি দিয়ে? বাম পক্ষ দিয়ে, পাইছে কোনটা? ডান পক্ষ। সেই জন্য আমরা লিখবো সুতরাং A ইউনিয়ন B ইউনিয়ন C এটা হচ্ছে উপসেট বা সাবসেট A ইউনিয়ন B ইউনিয়ন C। যেটা পাইছে ওটাকে 1 নাম্বার সমীকরণ দিব। তারপর লিখবো আবার ধরি x belongs to, প্রথমে বাম পক্ষ ধরছিলাম, এবার ডান পক্ষ ধরবো। ধরি x belongs to A ইউনিয়ন B ইউনিয়ন C, A ইউনিয়ন B ইউনিয়ন C। তাহলে এবার এটাকে ভাঙবো, x belongs to A ইউনিয়ন B ইউনিয়ন থাকলে অথবা, তারপরে x belongs to C। তো এখানে যেটা x belongs to A ইউনিয়ন B আছে ওটাকে আরেকবার ভাঙবো, x belongs to A তারপরে ইউনিয়ন থাকলে অথবা x belongs to B। তারপর লিখবো অথবা x belongs to C। তো আমরা প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম A আর B এর মাঝখানে, এখন ব্র্যাকেট দিব B আর C এর মাঝখানে। x belongs to A অথবা x belongs to B অথবা x belongs to C। প্রথমে A আর B এর মাঝখানে ব্র্যাকেট দিচ্ছি, এবারে B আর C এর মাঝখানে ব্র্যাকেট দিব। x belongs to A টা এর মতো থাকবে, তো এখানের মধ্যে দোনোখানে ভিতরে x belongs to আছে, তো জন্য আমরা যদি x belongs to কমন নিই তাহলে কি দাঁড়ায়? B অথবা C। x belongs to A অথবা আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, তার মানে B ইউনিয়ন C। আমরা দোনোখান থেকে যদি x belongs to কমন নিই তাহলে থাকে A ইউনিয়ন B ইউনিয়ন C। আমরা ধরছিলাম শুরু করছিলাম ডান পক্ষ দিয়ে, পাইছে কোনটা? বাম পক্ষ। তো আমরা লিখবো এটা এটার উপসেট, সুতরাং A ইউনিয়ন B ইউনিয়ন C এটা উপসেট বা সাবসেট কোনটার? A ইউনিয়ন B ইউনিয়ন C এর উপসেট বা সাবসেট। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তারপরে লিখবো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই A ইউনিয়ন B ইউনিয়ন C সমান A ইউনিয়ন B ইউনিয়ন C। এটা আমাদের দেখাতে প্রমাণ করতে বলছিল, আমরা লিখে দিব প্রমাণিত।
তো আমাদের এই যে ম্যাথটা ছিল এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। তারপর আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। এখানের মধ্যে আমাদেরকে বলছিল যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা প্রমাণ করতে। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়? যখন এটা বিলংস টু থাকে, আর নট বিলংস টুর ক্ষেত্রে উল্টে যায়। তো ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যেটা বাম পক্ষে দেওয়া আছে ওটাকে এক্স বিলংস টু ধরে একবার ডান পক্ষ বের করা, আর একবার যেটা ডান পক্ষে দেওয়া আছে ওটাকে এক্স বিলংস টু ধরে বাম পক্ষ বের করা। তো প্রথমে একবার যেটা বের করব ওইটাকে 1 নাম্বার সমীকরণ দিব। প্রথমে যখন আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ বের করব ওটাকে 1 নাম্বার সমীকরণ দিব, আর একবার যখন ডান পক্ষ ধরে বাম পক্ষ বের করব ওটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তো তারপরে আমরা লিখব 1 আর 2 নাম্বার সমীকরণ থেকে পাই এটা সমান এটা। তো আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা লিখে দিছি প্রমাণিত।